অজন্তা ইলোরার যে আর্ট ফর্ম যেখান থেকে সৃষ্টি, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, লোকেশন অফ, সেটা কিন্তু নন্দলাল বসু আর অসিত হালদার সে ভারত সরকার দ্বারা প্রকাশিত একটি ডাক টিকিট চিত্র, সেটা হচ্ছে 1000 অফ বুদ্ধাস। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি সন্তোষপুর এরিয়াতে। সন্তোষপুর এরিয়াতে কিন্তু আমি প্রতি বছর আসি, এখানে ভীষণ সুন্দর সুন্দর পুজো হয়। যে পুজোটি আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে সন্তোষপুর লেক পল্লী। সেই লেক পল্লীর প্রাঙ্গণে আজকে তোমাদেরকে নিয়ে যাব, প্রস্তুতি দেখাবো ঠিক কেমনভাবে মণ্ডপটাকে সাজানো হচ্ছে, এবছরের কী ভাবনা রয়েছে সবটাই তোমাদেরকে বলবো। এখানে আসতে হলে নিয়ারেস্ট ট্রেন স্টেশন যদি বলি তাহলে যাদবপুর, আর যদি মেট্রো স্টেশন বলি মেট্রো স্টেশন সেরকমভাবে নিয়ারেস্ট কিছু নেই, তবে তোমরা রবীন্দ্র সরোবর হয়ে আসতে পারো। রবীন্দ্র সরোবর থেকে অটো নিয়ে কিন্তু তোমরা চলে আসতে পারো একদম 8B অবধি, দেন 8B থেকে আর একটুখানি ডিস্টেন্সে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো এই সন্তোষপুর লেক পল্লীতে। এই হচ্ছে সন্তোষপুর লেক পল্লীর প্রাঙ্গণ, দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে থিম যে নোট সেটা দেওয়া রয়েছে। এবছর উপস্থাপনার চালচিত্র আর মণ্ডপটি গড়ে তুলছেন কিন্তু অভিজিৎ ঘটক। একদম সামনের পোর্শন দেখতে পাচ্ছ, সামনের দিকে কিন্তু পুরো টোটালটাই ভিতর বলো বা বাইরে বলো একদম শুরুর পোর্শন থেকে কিন্তু মেনলি আয়রন বেস কাজ হচ্ছে সমস্তই, কিন্তু সামনে যে টিনের অংশ এগুলো দেখতে পাচ্ছ একদম উল্টানো ইউ এর মতন শেপ করে কিন্তু ভিতর দিক অবধি বিস্তৃত হয়েছে বিষয়টা। যদি এবার এখান থেকে ভেতর দিকে যাই তাহলে ভেতর দিকে তোমরা বিভিন্ন অংশে কিন্তু এই যে আমাদের হিস্ট্রি অফ আর্ট আছে অজন্তা ইলোরা, এদেরকে নিয়েই কিন্তু এই বছর এখানে কাজ হতে চলেছে। দেখতে পাচ্ছ এই যে পুরো যে পিলারের মতন যে অংশগুলো সেখানে কিন্তু বিভিন্ন ধরনের পেইন্টিংস করা হয়েছে, সব দেখতে পাচ্ছি দু সাইড মিলে কিন্তু, মানে টোটাল এই দিকের পিলারগুলোতেও কিন্তু সেমভাবে রয়েছে। কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ করতে হবে সামনে দিয়ে, আর এখানে কিন্তু একটা এরকম টাইপের সিঁড়ির মতন অংশ আমি দেখতে পাচ্ছি, হয়তো এখানে আরও বিশেষ কিছু জিনিস ইনস্টলেশন হতে পারে। তবে ধীরে ধীরে আমি ভেতর দিকটায় যাব। ভেতর দিকে কিন্তু হিউজ পরিসরে কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ সবই কিন্তু আয়রন বেস কাজ হচ্ছে। এখান দিয়ে আমি একটুখানি ভেতরের দিকে যাব, ভেতরের দিকে কি পরিমাণে কাজ হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। চলে এসছে আমি ভেতরের অংশে, দেখতে পাচ্ছ এই যে পার্টগুলো রয়েছে এই পার্টগুলো পুরো সেই আগেকার যে অজন্তা ইলোরার যে আর্ট ফর্ম যেখান থেকে সৃষ্টি অ্যাকচুয়ালি যেটা হিস্ট্রি আমাদের, সেই ব্যাপারটাকে কিন্তু এখানে বিভিন্ন আঙ্গিকে দেখানো হয়েছে। ওপরটায় যদি একটুখানি দেখি, ওপরটায় এই যে অংশগুলো জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগছে এই অংশগুলো টোটাল, আর এগুলো কিন্তু সবই আয়রনের ওপরে এই যে আর্ট ফর্মগুলো সেইগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। একটু যদি নিচের দিকটায় তোমাদের দেখাই, এই টোটাল অংশটাতেও কিন্তু সেমভাবে বিভিন্ন আর্ট ফর্মগুলোকে আমি দেখতে পাচ্ছি রয়েছে, যার প্রত্যেকটা ফ্রেমের যে ওপরের পার্ট রয়েছে সেই ওপরের পার্টের জাস্ট ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর করে পুরো ডিজাইনগুলোকে এখানে ধরা হয়েছে। এই যে আয়রনের উপর যে আর্ট ফর্মগুলোকে তুলে ধরা হয়েছে এগুলো কিন্তু অপূর্ব লাগছে। এই যে কাজের এত ডিটেলিং, এই ব্যাপারটা সত্যি, এগুলো যখন এই স্কাল্পচারগুলো টোটাল এই যে সব অংশগুলো যখন এগুলোতে লাইট পড়বে না, অপূর্ব লাগবে দেখতে। ওপরে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে কিন্তু লেখা আছে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, লোকেশন অফ অজন্তা কেভস। এখানে কিন্তু পুরো টোটাল এরকম একটা অংশ করে একটা বই টাইপের দেখতে লাগছে বিষয়টাকে, এটা কিন্তু পুরো একটা এরমভাবে ওপরটার দিকটায় রয়েছে ইনস্টলেশন করা। ঘাসে ঘাসে কে যে যদি তোমাদেরকে একটু দেখাই, এইদিকে কিন্তু বিভিন্ন পুরনো দিনের সেই যে আর্ট ফর্ম, যেগুলো পুরনো দিনের যে জায়গা সেই জায়গাগুলোকে কিন্তু দেখতে পাচ্ছি এগুলো ফ্রেমিং করে কিন্তু বেশ কিছু জিনিস ডিটেলস লেখা রয়েছে নিচের অংশে। এইগুলো করেই কিন্তু পুরো টোটাল এই প্যানেলটাকে করা হয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন আমি ফ্রেমিংয়ে দেখতে পাচ্ছি বিভিন্ন ছবি, কোথাও কিছু লেখা রয়েছে, কোথাও কিছু আর্ট ফর্ম রয়েছে। এই যে তোমাদেরকে প্যানেলটা এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম, সেই প্যানেলের যে ফার্স্ট যে অংশটা রয়েছে, যেখানে যে পোর্ট্রেটটা রয়েছে সেটা কিন্তু নন্দলাল বসু আর অসিত হালদারের রয়েছে। বিভিন্ন পার্টে বিভিন্ন কেভস কিন্তু দেখা যাচ্ছে, যেগুলো গুহা চিত্র থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু পরবর্তীকালে নন্দলাল বসু বা অসিত হালদার করেছিলেন, সেই বিষয়গুলো কিন্তু এখানে বিভিন্ন পার্টে বিভিন্ন অংশে আমরা দেখতে পাবো। এইটা হচ্ছে অজন্তার যে গুহাচিত্রর যে প্রথম ছবি, সেই ছবিটা কিন্তু রয়েছে এটা, যেটাকে কিন্তু এখানে পুরো এরকমভাবে দেখানো হয়েছে।
হাসে হাসে মন আকাশে সাদা সাদা। তবে এবছরে কিন্তু এই সন্তোষপুর লেক পল্লীর উপস্থাপনা হচ্ছে চালচিত্র। সেই চালচিত্রটা অ্যাকচুয়ালি কিন্তু যে হিস্ট্রি অফ আর্ট রয়েছে অজন্তা ইলোরা, তাকে কেন্দ্র করেই কিন্তু করা হচ্ছে। তখনকার যে গুহাচিত্র, সেই গুহাচিত্র দেখে ইন্সপায়ার্ড হয়ে নন্দলাল বসু, অসিত হালদার এনাদের মতন মানুষেরা কিন্তু সেগুলোকে সেই পেইন্টিংসগুলো বা সেই শিল্পকলাগুলোকে কিন্তু তাদের আর্ট ফর্মের মধ্যে দিয়ে তুলে ধরতেন। আর সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু এখানে মণ্ডপের বিভিন্ন পার্ট দেখানো হয়েছে। সেটাকে বিভিন্ন আঙ্গিকে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে সেই আর্ট ফর্মগুলোকে। কিছু জায়গায় স্কাল্পচার, কিছু জায়গায় পেইন্টিংস, বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন ফেজে সেটাকে দেখানো হয়েছে এখানে। এই জায়গাটা যদি তোমাদেরকে একটুখানি দেখাই, এই জায়গাটা এরকমটা অংশ তোমরা দেখতে পাবে, একটু সিঁড়ির মতন অংশ রয়েছে, ভেতরে হয়তো কিছু থাকবে ইনস্টলেশন। এখনও যেহেতু অনেকটা কাজ বাকি রয়েছে, সেই জন্য যতটা পরিমাণ তোমাদেরকে দেখানো যায় ততটাই আমি দেখাচ্ছি। মেঘের পরে গৌরী তোমাদেরকে ওই পাশ দিয়ে আমি দেখাচ্ছিলাম, চলে এসছি এখন এই পোর্শনটাতে। এই পোর্শনে কিন্তু তোমরা আরও বিভিন্ন জিনিসপত্র লক্ষ্য করতে পারবে। এখানে কিন্তু রয়েছে এই আর্ট ফর্মের একটি চিত্র, সেটা হচ্ছে 1000 অফ বুদ্ধাস। পাশেও কিন্তু আরও একটি চিত্র আমি দেখতে পাচ্ছি রয়েছে। এলো নিজের ঘরে আলপনায় আলতা। যদি একটুখানি এই পোর্শনটা তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু দুটি স্ট্যাম্প পেপার রয়েছে, যেগুলো দেখতে পাচ্ছি স্ট্যাম্প রয়েছে। সেই স্ট্যাম্পগুলোর বিষয়টা কিন্তু এইখানে লেখা রয়েছে। একটু ভালো করে যদি তোমাদেরকে দেখাই, এই যে ফার্স্টের যে স্ট্যাম্পটা রয়েছে সেইটা কিন্তু রয়েছে নন্দলাল বসু। এখানে লেখা রয়েছে 1967 সালে নন্দলাল বসুর স্মৃতির উদ্দেশ্যে ভারত সরকার দ্বারা প্রকাশিত একটি ডাক টিকিট। পরেও কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি ডাক টিকিট রয়েছে বা স্ট্যাম্প পেপার রয়েছে, সেটার জন্য কিন্তু এখানে লেখা রয়েছে যে হাতির ছবিটি অজন্তার গুহা নম্বর 1-এর ছাদের ফ্রেস্কোর অংশ, 1949 সাল লেখা রয়েছে। এই যে ডাক টিকিটগুলো করা হয়েছে, দেখো কতটা সুন্দর করে ব্যাপারটাকে এখানে দেখানো হয়েছে। তোমাদেরকে প্রথমেই বললাম যেগুলো কিন্তু তোমরা বিভিন্ন আঙ্গিকে এখানে দেখতে পাবে। সেই যে জিনিসগুলো, সেই এত বছর পুরনো যে হিস্ট্রি, সেই হিস্ট্রিটাকে কিন্তু তোমরা এখানে বিভিন্ন আঙ্গিকে দেখতে পাবে। এবছরের উপস্থাপনা চালচিত্র, কিভাবে কনসেপ্টটাকে সাজানো হচ্ছে, কিভাবে এটা দেখানো হচ্ছে এখানে, সেটা তোমাদেরকে ইতিমধ্যেই আমি তার কিছুটা অংশ দেখিয়েছি। তবে এখানের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমার মধ্যেও কিন্তু একটি অনবদ্য সেই শিল্পকলার ছোঁয়া রয়েছে। সেটা দেখতে গেলে পুজোর সময় তোমাদের নিজেদের এসে চাক্ষুষ করতে হবে বিষয়টা। এখানে কিন্তু একটি বিখ্যাত চিত্র রয়েছে, যেটিকে কিন্তু এখানে অলরেডি ফ্রেমিং করা রয়েছে। ওপরে কিন্তু কি বিষয় চিত্র বা এটা কখনকার চিত্র বা কিসের চিত্র, সেটা কিন্তু উপরের অংশটায় লেখা হচ্ছে। পুরো মণ্ডপটা দেখতে আসতে হবে কিন্তু সন্তোষপুর লেক পল্লীতে। সন্তোষপুর লেক পল্লীর পুজো যদিও আমার কিন্তু কোনো বছর মিস হয় না, আমি প্রত্যেক বছরই দেখে থাকি। তোমরা কে কে প্রত্যেক বছর দেখো এই পুজোটি, অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তবে এবছরের যেটি উপস্থাপনা সেটি কিন্তু একটু ভিন্ন ধরনের। আমি কিছুটা পার্ট দেখালাম মণ্ডপের, এখনও অনেকটা পার্ট কিন্তু দেখা বাকি আছে। সেই পার্টটা দেখতে হলে পুজোয় আসতে হবে, এসে তোমাদের দেখতে হবে। আর প্রতিমাতেও কিন্তু ভীষণ সুন্দর একটি চমক রয়েছে। আজকে তোমাদেরকে প্রস্তুতি পর্ব দেখালাম, কেমনভাবে সাজানো হচ্ছে মণ্ডপ, তার কিছুটা ঝলক। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।